আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবার নতুন আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। এই দেখেন ভাইয়া পুরা আমি আগে হচ্ছে যে পেঁয়াজটা ভাইজে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। এখন আমি এটা হচ্ছে যে চিংড়ি শুটকি দিয়ে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব, কাঁচা টমেটো দিয়ে। ভাইয়া পুরা এই যে আমি চিংড়ি মাছটা আগে থেকেই মানে ভাইজে নিয়েছিলাম, এমনি হচ্ছে ভাইজে নিয়ে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিছি। এখন হচ্ছে এই যে আমি চিংড়ি শুটকিটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম, এর মধ্যে আমি আবার দিয়ে দিতেছি হচ্ছে কাঁচামরিচ। এরকমভাবে শীতের দিনে এই ভাজিটা করে খাইতে পারেন, অনেক মজা হবে। এই দেখেন আমি দিয়ে দিতেছি অল্প একটু জিরার গুঁড়া, মানে এখানে আর কোনো মশলাই দিব না, শুধু হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে অল্প একটু জিরের গুঁড়া আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, এটা দিয়ে এই ভাজিটা করতে পারবেন। এই দেখেন আমি হচ্ছে যে এই যে আলুটা দিয়ে আর হচ্ছে যে টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে আগে থেকে আমি পাতাকপি সেদ্ধ করে রাখছিলাম, ওই পাতাকপিটা আমি দিয়ে দিতেছি। যেহেতু পাতাকপির অন্যরকম একটা স্মেল আছে, ওটা হালকা ভাপ দিয়ে নিলে মানে স্মেলটা চলে যাবে, এই জন্য হচ্ছে আমি এরকম করে নিয়েছিলাম আর কি। যাই হোক মাশাল্লাহ ভাজিটা অনেক মজা হয়েছিল। এরকমভাবে শীতের দিনে আপনারা এই ভাজিটা করে খাইতে পারেন, অনেক মজা হবে। এখানে আপনারা অন্য সবজিও দিতে পারেন, এরকমভাবে ভাজি করে খাইলে অনেক মজা হয়। এখানে আপনারা এমনি তাজা চিংড়ি দিয়েও আপনারা হচ্ছে যে এই ভাজিটা করতে পারেন, কোনো সমস্যা নাই, বা চিংড়ি শুটকি দিয়েও এই ভাজিটা করা যায়, কোনো সমস্যা নাই। যাই হোক আপু ভাইয়েরা এরকম করে ভাজি আসলে এই যে শীতের দিন আসতেছে, এই ভাজিগুলো অনেক মজা হবে। অনেক ধরনের সবজি দিয়ে এরকম ভাজি করলে বা সবজি রান্না করলে সব মানে অনেক মজা হয়। শীতের দিনে শীতের সবজি আসলে মজা, অন্য দিনে কিন্তু এই সবজিগুলো এতটা মজা লাগে না। ঠিকই আমরা কিনে খাই, মানে রান্না করে খাই, কিন্তু এতটা মজা হয় না। এই যে আমি আর একটা রান্না করে নিচ্ছিলাম, এটা হচ্ছে যে মুরগির মাংস, ঝোল ঝোল আর কি। তা এটা তো আমার আর দেখানোর দরকার নেই, কারণ আমার ভিডিওতে অনেকবার দেখাইছে আমি মুরগির মাংস কীভাবে রান্না করবেন। যাই হোক এখন হচ্ছে যে এই যে মুরগির মাংসটা আমি ভালো করে কষায় নিতেছিলাম। তা ভাইয়া পুরো ভিডিও কেমন হচ্ছে জানাবেন। এই দেখেন আমি এই তরকারিটার ভিতরে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একবারে লাস্টের টাইমে আমি অন্য একটা পাতিলে ঢালে নিছি তরকারিটা। যাই হোক আপু ভাইরা ভিডিওটা কেমন হচ্ছে, ভয়েস কেমন হইতেছে, কথা বলা কেমন হইতেছে, সব কিছু কিন্তু জানাবেন। আর হচ্ছে সবাই আমরা সবার পাশে থাকবো, এগিয়ে যাব। এখানে এটা হচ্ছে যে আমার ভিডিও যদি আপনি না দেখেন, আপনার ভিডিও যদি আমি না দেখি, তাহলে তো আমরা কেউই আগাইতে পারবো না, না আপনি আগাইতে পারবেন না আমি আগাইতে পারবো। এজন্য সবাই সবার ভিডিও দেখতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। যাই হোক ভাইয়া পুরা অনেক কথা বলে ফেললাম। এই দেখেন এই যে এই রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তা কেমন হইতেছে আর ভুল হইতেছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। ভুল হলে আমি এটাকে শুধরানোর চেষ্টা করব, যে এটা না এটা এরকমভাবে না এরকমভাবে রান্না করলে আমার ভাইয়া আপুদের ভালো লাগবে, আমার ভালোবাসার আপু ভাইয়াদের ভালো লাগবে। আসলে এটা একটা পরিবারের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে, যে আমরা সবাই সবার পাশে থাকবো, যেমন একটা পরিবারের সবাই সবার পাশে থাকে সেরকম। যাই হোক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।